বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় লাভ ক্ষতি থেকে যে নিম্ন অঙ্ক আসে সে অঙ্ক নিয়ে আসে। বলতেছে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? বিসিএস 37তম বিসিএস। এখানে টাকা 100 টাকা, এখানেও টাকা 100 টাকা। টাকা ঠিক আছে, তাহলে আমরা টাকা নিয়ে কোনো কাজ করবো না, করব এই যে কতটি ডিম কিনেছি আর কতটি ডিম বিক্রয় করেছি। আচ্ছা, এখানে 10টি ডিম কিনেছি আর 8টি ডিম বিক্রয় করতেছি, অর্থাৎ আমি 10টি ডিম কিনেছি আর বিক্রয় করতেছি কয়টি? 8টি। তাহলে হাতে আছে কয়টি? 2টা। এই দুইটাই লাভ, এই দুইটাই লাভ। অর্থাৎ আমি 10টি ডিম কিনেছি এবং 8টি বিক্রয় করতেছি, তাহলে আমার হাতে আছে কত? যে টাকায় 10টি কিনেছি সেই টাকায় 8টি বিক্রয় করতেছি, তাহলে আমার হাতে থাকছে 2টা। তাহলে এই 2টা ডিমই আমার লাভ। এখন কোথা থেকে লাভ হচ্ছে? 8 থেকে লাভ হচ্ছে। তাহলে এই 8 নিচে, আর শতকরা বললে গুণ 100। 25% লাভ। পরের অঙ্কে বলতেছে 3টির ক্রয় মূল্য এবং 2টির বিক্রয় মূল্য সমান হলে লাভের হার কত? অর্থাৎ আমি যে টাকায় 3টি ক্রয় করতেছি সেই টাকায় 2টি বিক্রয় করতেছি। এটা 35 এবং 26 বিসিএস আসছে। এখন আমি যে টাকায় 3টি ক্রয় করতেছি সেই টাকায় 2টি বিক্রয় করতেছি, তাহলে আমার হাতে থাকতেছে কয়টি? একটি। অর্থাৎ 3টি ক্রয় করেছি, 2টি বিক্রয় করেছি, হাতে থাকতেছে একটি। সে একটি লাভ। কোথা থেকে লাভ হয়? এই দুটো থেকে লাভ হয়, গুণ নিচে যাবে। আর শতকরা বললে 100, 50% এটা লাভ। এখানে মনে রাখতে হবে যে আমার কতটি জিনিস লাভ হয়েছে, হাতে থাকতে সেটি লাভ উপরে যাবে, এবং যে বিক্রয় করেছি যে সংখ্যা সেই সংখ্যা নিচে যাবে, আর গুণ শতকরা বললে গুণ 100। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকতে হবে। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।